নমস্কার বন্ধুরা, আজকে থেকে আমাদের শুরু করছি এনসিইআরটি সিরিজ। এই এনসিইআরটি সিরিজে বায়োলজির আজকে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। এই লিভিং ওয়ার্ল্ড সম্পর্কে আজকের আমরা একটু বিশেষভাবে আলোচনা করব। এইখানে একটা গল্প দিয়ে আমরা শুরু করি। ধরা যাক একটি বাচ্চা মেয়ে, তার নাম হচ্ছে রিনি। সে তার দাদুকে হঠাৎ জিজ্ঞাসা করলো, দাদু, এই যে ম্যান, এই যে ক্যাট বা বিড়াল, হ্যাঁ, এই যে ট্রি বা গাছ, সব কিছুর যে নামকরণ বা বৈজ্ঞানিক যে নামকরণটা হয় সেটা এত কমপ্লেক্স কেন? ক্লিয়ার? তখন দাদু তার রিনিকে তার উত্তর দিচ্ছে, মানে তার নাতনিকে উত্তর দিচ্ছে, এটা শুধু নাম রাখার কিন্তু ব্যাপার না, এটা হলো জীবজগৎকে চিনে নেওয়ার একটা পদ্ধতি। ঠিক আছে? এই যে জীবজগৎকে চিনে নেওয়ার যে পদ্ধতি তাকেই বলা হয় ট্যাক্সোনমি। ক্লিয়ার? ধরা যাক এই বাচ্চা একটা স্কুলে পড়ে। ঠিক আছে? তখন কি হয়, তাকে আগে কোথায় রাখা হচ্ছে? স্কুলে যখন ভর্তি হচ্ছে তখন আগে তাকে রাখা হচ্ছে কোথায়? ক্লাসে রাখা হচ্ছে। তারপর তাকে কিসে রাখা হচ্ছে? সেকশনে রাখা হচ্ছে। তারপরে তাকে রাখা হচ্ছে কি পুরো হোল স্কুলে তাকে রাখা হচ্ছে। প্রথমে হচ্ছে সে ক্লাস 7-এ পড়ে না ক্লাস 8-এ পড়ে, তারপর সেকশন এতে পড়ে না সেকশন বিতে পড়ে, তারপর তার স্কুল। এই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? এইভাবেই একই রকমভাবে আমাদের চারপাশে জীবজন্তু বা উদ্ভিদকেও ধাপে ধাপে ভাগ করা হয়। একে কি বলা হয়? একে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। একে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি বা শ্রেণীবিন্যাস। ঠিক আছে? এই শ্রেণীবিন্যাসে যে প্রতিটা স্টেজ রয়েছে, এই প্রতিটা স্টেজকে বলা হয় ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ঠিক আছে? আর প্রতিটা স্টেপকে, অর্থাৎ প্রতিটা ধাপকে কি বলা হয়? বলা হয় ট্যাক্সন। ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কি হচ্ছে, আমাদের চারপাশের জীবজন্তু বা উদ্ভিদকে আমরা ধাপে ধাপে ভাগ করি। এই ধাপে ধাপে ভাগ করা হকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি বা শ্রেণীবিন্যাস। প্রতিটা ধাপকে বা স্টেজকে বলা হয় ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আর প্রতিটা ধাপ বা স্টেপকে কি বলা হচ্ছে? ট্যাক্সন বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হতে পারে, এই যে আমি একজন মানুষ, আমরা হচ্ছে একজন ম্যান। ঠিক আছে? তাহলে আমরা যে মানুষ, তাহলে আমাদের মধ্যেও কি তাহলে এইসব শ্রেণী আছে? তাহলে অবশ্যই এই সব শ্রেণী আছে। কিভাবে হবে? তখন আমরা এটাকে স্টেজ বাই স্টেজ বুঝছি। প্রথম যে পজিশন সেটাকে বলা হয় প্রজাতি, যাকে ইংরেজিতে বলা হয় স্পিসিস। এটা কি হচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে স্মল ইউনিট বা সবচেয়ে ছোট ইউনিট। সবচেয়ে স্মল ইউনিট হলো কি? প্রজাতি বা স্পিসিস, যারা একে অপরের খুব বেশি মিল রাখে না। বিভিন্ন প্রজাতি থাকতে পারে এখানে, সেই প্রজাতির একে অপরের সাথে কিন্তু খুব বেশি মিল রাখে না, মিল রাখে, তাদের এক প্রজাতি ধরা হয়। ঠিক আছে? এই প্রজাতি বা স্পেসিসে অনেক রকম প্রজাতি রয়েছে, যাদের একে অপরের সাথে মিল খুব বেশি, তাদেরকে কি হচ্ছে? একটা প্রজাতিতে ধরা হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা হচ্ছে হোমো সেপিয়েন্স। এই হোমো সেপিয়েন্স হলো কি? মানুষের বৈজ্ঞানিক নাম। তাহলে এখানে হোমো যে বিষয়টা রয়েছে এটাকে বলা হয় জিন, এটাকে বলা হয় জেনাস, এটাকে বলা হয় জেনাস। আর এই সেপিয়েন্স যেটা আছে এটাকেই বলা হয় প্রজাতি বা স্পেসিস। এটা হচ্ছে জিন আর এটা হচ্ছে স্পেসিস। হোমোটা হচ্ছে জিন আর সেপিয়েন্সটা হচ্ছে তার স্পেসিস। একই রকমভাবে যদি আমরা উদ্ভিদের দেখি, তাহলে কি হচ্ছে? দেখুন, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা,
এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকার কথাটার অর্থ মানে কি হচ্ছে, ম্যাঙ্গো থেকে আসছে, এটা মানে হচ্ছে আম গাছ। ক্লিয়ার? এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকাকে কি বলা হচ্ছে, আম গাছ। আরও একটা আমি দিচ্ছি, সেটাকে বলা হয় সোলানাম টিউবেরোসাম। সোলানাম টিউবেরোসাম, যেটা নাম হচ্ছে পোটেটো বা আলু, যার বিজ্ঞানসম্মত নাম। আরেকটার আমি না বলছি প্যান্থেরা লিও, তার মানে হচ্ছে কি সিংহ বা লায়ন। তাহলে বোঝা গেল প্রজাতির বিষয়টা। এই প্রজাতির পরে এইখানে দেখো যেটা আমরা এখানে করে দিয়েছি, সেটা কি, প্রথমে হচ্ছে স্পেসিস, তারপর আসছে জেনাস, তারপর আসছে ফ্যামিলি, তারপর অর্ডার, তারপর ক্লাস, তারপর ফাইলাম অর ডিভিশন, অ্যান্ড দ্য এন্ড হচ্ছে কিংডম। ক্লিয়ার? ঠিক সেই রকমভাবে আমরা কিন্তু সেকেন্ড যে জিনিসটা আসছে সেটাকে বলা হয় জিনাস। জিনাসের কথাটা বাংলা মানে কি, বর্গ বা গণ। জিনাস মানে হচ্ছে একাধিক কাছাকাছি প্রজাতির দল। একাধিক কাছাকাছি প্রজাতির দলই হচ্ছে জিনাস। যেমন লায়ন, টাইগার, এই দুজনকে আমরা ধরলাম। এরা হচ্ছে কোন গ্রুপের সদস্য? তিনটি হচ্ছে কোন গণের সদস্য, সরি গ্রুপ বলছি, কোন গণের সদস্য? প্যান্থেরা। ক্লিয়ার? ক্লিয়ার? আবার যদি ধরা যাক আমাদের এখানে আলু বা বেগুন ধরলাম, দুটোই হচ্ছে কোন গ্রুপের, কোন গণের সদস্য? সোলানাম। ক্লিয়ার? এটা কি হয়ে গেল, জীব। তারপরে যেটা আসছে, দ্যাট ইজ এন ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ফ্যামিলি বা পরিবার। ফ্যামিলি মানে অনেকগুলো অনেকগুলো কাছাকাছি গণ। তাহলে জিনাস মানে কি হচ্ছে, একাধিক কাছাকাছি প্রজাতির দল, একাধিক কাছাকাছি প্রজাতির দল। আর ফ্যামিলি মানে হচ্ছে অনেকগুলো কাছাকাছি গণ। যেমন দুটোকে আমি ধরছি, প্যান্থেরা অ্যান্ড ফেলিস। কোনটা আছে? একটা হচ্ছে প্যান্থেরা এবং দ্বিতীয়টা হচ্ছে কি, ফেলিস। এই যে দুজন রয়েছে, এই দুজন হচ্ছে ফ্যালিডা নামের পরিবারের সদস্য। এদের যে ফ্যামিলি, সেটাকে কি বলা হচ্ছে, ফ্যালিডা নামের সদস্য। ক্লিয়ার? এই প্যান্থেরাটা কি, আমরা দেখেছি প্যান্থেরা হচ্ছে লায়ন, টাইগার, এদের দুজনেরই জিনাস হচ্ছে প্যান্থেরা। আর ফেলিস হচ্ছে যার জিনাস, সেটা হচ্ছে বেড়াল। তার মানে হচ্ছে চিতাবাঘ, বাঘ, লায়ন, সিংহ এবং বিড়াল সবাই হচ্ছে একই ফ্যামিলির অন্তর্গত। গাছের ক্ষেত্রে যদি এটাকে আমরা যদি প্ল্যান্টের ক্ষেত্রে ধরা যায়, তাহলেও কিন্তু আমরা এরকম একটা পাবো, যেরকম হচ্ছে এটা ফ্যামিলি কি পাচ্ছি এখান থেকে, সোলানাম, সোলানাম, তারপরে কি পাচ্ছে, পেটুনিয়া, ডট্রার। এই যে তিনটে আমি নাম এখানে ইউজ করলাম, সবাই হচ্ছে কোন পরিবারের মধ্যে পাচ্ছে? এগুলো কি সব জেনাস। এরা হচ্ছে কোন পরিবারের মধ্যে পড়ছে? এরা পড়ছে সোলানি পরিবারের মধ্যে পড়ছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে প্রথমে যেটা গেল সেটাকে বলা হচ্ছে স্পেসিস বা প্রজাতি। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে জিনাস বা বর্গ বা গণ। তারপরে আসছে ফ্যামিলি, ঠিক আছে, বা পরিবার, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আসছে সেটাকে বলা হচ্ছে কি, অর্ডার বা শ্রেণী। এরপর হচ্ছে অর্ডার বা শ্রেণী।
ফ্যামিলিগুলো মিলেই তৈরি হয়, কতগুলো ফ্যামিলি মিলে তৈরি হয় এক একটা অর্ডার। যেমন আমি দুটো ফ্যামিলির নাম বলছি এখানে, DAE ফ্যালিডা, যেটা হচ্ছে সিংহ আর বিড়াল। অ্যান্ড আরেকটা বলছি ক্যানিডা, এটা হচ্ছে কুকুর। তাহলে দুটোই হচ্ছে, এই দুটো যে ফ্যামিলি রয়েছে, এই দুটো ফ্যামিলি কার আন্ডারে পড়ছে? কার্নিভোরা নামের অর্ডারে পড়ছে। ক্লিয়ার? উদ্ভিদের মধ্যেও কিন্তু এটা দেখা যাচ্ছে, যেমন সোলানেসি অ্যান্ড Solanacea and Convolvulaceae, এরা দুজন কোথায় পড়ছে? এরা হচ্ছে উদ্ভিদের মধ্যে। এরা দুজন যাদের মধ্যে বা যে অর্ডারের মধ্যে পড়ে, সেই অর্ডারকে কি বলা হচ্ছে? সেই অর্ডারকে বলা হয় পলিমনিয়ালস। এটি অর্ডারে পড়ছে। এই অর্ডারের পরে যে বিষয়টা আসে, অর্ডারের পরে যে বিষয়টা আসে সেটাকে বলা হয় ক্লাস বা শ্রেণী। তাহলে অর্ডারগুলো মিলেই হচ্ছে কি, কতগুলো অর্ডার মিলেই হয় হচ্ছে একটা শ্রেণী বা ক্লাস। যেমন মানুষ, বানর, গরিলা, এরা সবাই কিসের মধ্যে পড়ছে? এরা সবাই পড়ছে কিন্তু এরা প্রাইমেট অর্ডারের মধ্যে। ঠিক আছে? এই যে প্রাইমেট অর্ডারের পড়ছে, তখন তারাই হচ্ছে, এই যে প্রাইমেট অর্ডার রয়েছে, এরা যে ক্লাসের মধ্যে পড়ে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ম্যামালিয়া। ঠিক আছে? তাহলে ম্যামালিয়াতে কারা পড়ছে? বাঘ পড়ছে, কুকুর পড়ছে, আবার কিন্তু বিড়ালও পড়ছে, কিন্তু তাদের আবার অর্ডারটা আলাদা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তারপরে যে পর্ব বা 6 পর্ব যেটাকে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফাইলাম। এরপরে যেটা আছে ফাইলাম। তাহলে এই যে ক্লাসগুলো রয়েছে, যে প্রাইমেট বা আদার্স যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলোকে মিলেই তৈরি হচ্ছে ফাইলাম। যেমন ধরা যাক মাছ, ব্যাঙ, পাখি, সাপ, মানুষ সব মিলেই যেটাকে তৈরি হচ্ছে সেটাকে বলা হয় কি? করডাটা। ক্লিয়ার? এরা হচ্ছে করডাটা নামে ফাইলামে পড়ে। ফাইলামকে বাংলায় বলা হয় পর্ব বা এই পর্বে পড়ে, কারণ এদের শরীরে থাকে নোটোকর্ড। এটা করডাটা কেন? কারণ এদের শরীরে থাকে নোটোকর্ড। এদের শরীরে থাকে নোটোকর্ড বা যেটাকে বলা হয় স্নায়ুরজ্জু। গাছের ক্ষেত্রে ফাইলামের বদলে কি থাকে? ফাইলামের বদলে বলে, গাছের যাতে ক্ষেত্রে হয় সেখানে ফাইলামের বদলে আমরা সেটাকে বলি ডিভিশন। ব্যাপার কিন্তু একই, যখন ডিভিশন বলা হবে তখন সেটা কি হবে? সেটা কিন্তু আমরা ফাইলামকেই বুঝবো। ক্লিয়ার? অ্যাট দ্য এন্ড সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হয় কিংডম। ক্লিয়ার আর নট? তাহলে সবচেয়ে বড় শ্রেণী যেটা হলো, সেটা হচ্ছে সবচেয়ে বড় শ্রেণীটাকেই বলা হচ্ছে কিংডম। তাহলে সব প্রাণী মিলে এই অ্যানিমেলিয়া রাজ্য আর সব উদ্ভিদ মিলে প্ল্যান্টি রাজ্য তৈরি করে। তাহলে সব প্রাণী মিলে যেটাকে তৈরি করা হয় সেটা হচ্ছে অ্যানিমেলিয়া, আর সব উদ্ভিদ মিলে যেটাকে তৈরি করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্ল্যান্টি। ঠিক আছে? তাহলে পুরো বিষয়টা আমাদের এখানে ক্লিয়ার হলো। তার মানে আপনারা সকলে দেখছেন বা তোমরা সকলে দেখছো, আমরা যত উপরের দিকে যাই তত কম বৈশিষ্ট্য মেলে, আর যত নিচের দিকে নামি তত বেশি বৈশিষ্ট্য মেলে। তার কারণটা কি? কারণ সব জীবকে ঠিকঠাক বুঝে তাদের জায়গা ঠিক করতে হলে আগে তাদের বৈশিষ্ট্য জানতে হবে। ঠিক আছে? আর এই কারণেই বিজ্ঞানীরা এমন একটা সুসংহত পদ্ধতি তৈরি করেছেন জীবজগৎকে সাজিয়ে বুঝতে। আশা করছি সকলে ভালো লেগেছে।
আমাদের এইরকম আরও ভিডিও পেতে এবং এইভাবে সহজভাবে বিষয়টাকে বুঝতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।